শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4-এর এখানে 5টি অঙ্ক নিয়েছি। এই 5টি অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি 5টি অঙ্ক নিয়েছি। তো এই অধ্যায় 4-এর এই এই অঙ্কগুলো হচ্ছে বলা আছে যে গুণ করো। তো প্রথম যে অঙ্কটি আছে দেখো, এইখান থেকে একটা পদ দিয়ে রেখেছে, এখানে একটা ব্র্যাকেট, এই পাশে একটা পদ, তার মানে এখানে কমা। তো এই কমাটা উঠিয়ে দিয়ে এখানে গুণ চিহ্ন দিতে হবে, দেওয়ার পর এটা গুণ করতে হবে। তো গুণের যে নিয়ম, এই গুণ কিন্তু আমরা করতে পারি অনেকেই, কিন্তু কোথায় গুণটা করা যায় না এটাও কিন্তু আমরা জানি না। অনেকে এটা মানে বলে না, বা অনেক জায়গায় নেই। আমি কোথায় করা যায় এবং করা যায় না এই দুইটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। দেখবে যে কখনোই আর ভুল হবে না। তো গুণ করার সময় সংখ্যায় সংখ্যায় গুণ করতে হয়। এই পাশে যে সংখ্যাটা থাকবে আর এই পাশে যে সংখ্যাটা থাকবে, এই দুই সংখ্যায় গুণ হবে। তাহলে 3 4 হচ্ছে 12। আর যে অক্ষরে মিল থাকে, দেখো এখানে এ, এটাও এ, তাহলে এই এর সাথে এই এটা গুণ হবে। তো বীজগণিতে গুণ করার সময় এখানে আছে এ, আর এই এর মাথার উপরে আছে কিউব। তো বীজগণিতে গুণ করার সময় বন্ধুরা, এই যে অক্ষরটা থাকে, এই অক্ষরটা একটা নিতে হয়, আর এই অক্ষরের উপরে যে পাওয়ার থাকে, এই পাওয়ার দুইটা যোগ করে দিতে হয়। তাহলে 3 আর 1 4, অর্থাৎ A4। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ আর এ গুণ করলে হয় A4। প্রথম পদে দেখো আবার বি রয়েছে, বি আছে, কিন্তু এই পদে কিন্তু বি নেই। দেখছো, এই পদে বি নাই, তাহলে এই বি গুণ করা যাবে না, যেমন আছে তেমনই বসিয়ে দিতে হবে। তাহলে এইটা গুণ করে আমাদের আসলো 12A⁴/4 ইন্টু বি। এটাই হচ্ছে আমাদের এটার গুণফল। আচ্ছা, আমরা দ্বিতীয়টায় যাই। দেখো এই যে এখানে একটা পদ দিয়ে রেখেছে, এই পাশে একটা পদ দিয়ে রয়েছে, আর মাঝখানে একটা কমা দিয়েছে, দেখছো। তো এই কমাটা উঠে যেয়ে মূলত গুণ হবে। তাহলে 2 নাম্বারটা আমি লিখি এখানে, বলছে 5xy, তারপরে গুণ, ওই যে কমা ওঠাই দিয়ে আমি গুণ দিয়ে দিলাম 6, পরের পদটা লিখলাম জেড। এইটা যদি গুণ করি আগের মতোই, এই যে সংখ্যায় সংখ্যায় গুণ, 5 6 কত 30। আচ্ছা, এবার অক্ষরে কিভাবে গুণ করতে হয়? এই যে এখানে এক্স আছে, এইখানে কিন্তু এক্স নাই, চোখ বুঝে যা আছে বসাই দিবা। এইখানে ওয়াই আছে, এইখানে ওয়াই নাই, চোখ বুঝে বসাই দিবা। এইখানে এ আছে, কিন্তু এইখানে নাই, বসাই দিবা। এইখানে জেড আছে, এইখানে নাই, জেড আছে। অর্থাৎ এই 2 5 গুণ করতে হলে যদি একই অক্ষর না থাকে, তাহলে যেমন থাকে তেমনই বসিয়ে দিলেই গুণ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার আছে 5a² এই যে কমা, এখানে কমা আছে, কমার জন্য আমরা গুণ দিয়ে দিলাম 3ax⁵y। এরকম আছে, দেখো বন্ধুরা, এরকম আছে। ওই একই রকম, এই যে 5 আর 3 সংখ্যায় সংখ্যায় গুণ করে দেবো। 3 5 15, এখানে a² আছে আর এখানেও a আছে, দেখছো বন্ধুরা, এখানেও a² আছে, এখানেও a আছে। তার মানে দুইটা অক্ষরই কিন্তু একই রকম, পাওয়ার আলাদা, তাহলে এই দুইটা গুণ করা যাবে। দেখো, তাহলে এর থেকে একটা এ নিতে হবে আর শুধু পাওয়ার যোগ করে বসে দেবে, 2 আর 1 3। তাহলে এখানে এ গুণ করলে a³ হয়। এইবার হচ্ছে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এখানে x² গুণ x⁵, শুধু পাওয়ার যোগ করে দিবা x5।
তাহলে এক্স 7, তাহলে এ এ গুণ করা হয়ে গেছে, এক্স গুণ করা হয়ে গেছে। আবার এই পদে দেখো বন্ধুরা আবার ওয়াই আছে, কিন্তু এই পদে নেই, তাহলে এটার গুণ করব না, যেমন আছে তেমন বসিয়ে দিব। তাহলে 15 কিউ এক্স টু দি পাওয়ার 7 ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। এইবার আমরা 4 নাম্বারটা দেখি। 8a² বি, কমাটা উঠিয়ে দিয়ে গুণ দিলাম। এখন দেখো এই জায়গাটাই কিন্তু গুণের ক্ষেত্রে খুব ভুল হয়। 8ab এখানে আছে -2b², এতক্ষণ ছিল প্লাস, এখন কিন্তু একটাই মাইনাস এসছে, একটা প্লাস এসছে। তো গুণ করার সময় চিহ্ন যদি দুই রকম হয়, মানে একটা পদের চিহ্ন একরকম আর আরেকটা পদের চিহ্ন আরেক রকম, এরকম যদি হয়, মানে দুই রকম হলে ওটা মাইনাস হয়ে যায়। তাহলে এর চিহ্ন আছে প্লাস, এর চিহ্ন আছে মাইনাস। তো চিহ্ন কয় রকম বলো তো? দুই রকম। এই জন্য দুই রকম হলে তো কখনো এক জায়গায় হতে পারে না, দুই রকম হতে হলে তাদেরকে বাদ দিতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমি এই মনে রাখার জন্য এভাবে বললাম, তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করব। এবার আগের মতো 8 দুগুণি 16 সংখ্যায় সংখ্যায়, এ এখানে নাই, তাহলে এ বসাই দেবো যা আছে। বি এখানে আছে, বি এখানেও আছে, তাহলে একটা বি নিব আর পাওয়ার যোগ করে দেবো। এখানে দেখো বন্ধুরা এর মধ্যে উপরে কিন্তু পাওয়ার নেই বির উপরে, কিন্তু সবসময় একটা পাওয়ার থাকে, পাওয়ার 1 ধরে নিতে হবে যদি না থাকে। তাহলে 2 আর 1 যোগ করলে আমাদের পাওয়ার আসে 3, তাহলে এইটার গুণফল হলো -16a² bq। আচ্ছা, 4 নাম্বারটা গেল। এবার বন্ধুরা আমরা 5 নাম্বার করে দেখাবো তোমাদের। এখানে দেখো -2abx², ওই যে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, সরি হলো কমাটা উঠিয়ে দিলাম, দিয়ে গুণ বসাই দিলাম 10b³ x y z। তাহলে এইটা যদি গুণ করা হয়, ওই যে বললাম চিহ্ন দেখো তো এখানে কয় রকম, এখানে মাইনাস আর এটা প্লাস, কয় রকম বলো তো? দুই রকম। তাহলে দুই রকম হলে তো এক জায়গায় করা যায় না, যোগ মানে হলো এক জায়গায় করা, আর দুই রকম বললে বাদ দিয়ে দেওয়া, তাহলে এখানে আমাদের চিহ্ন অবশ্যই হবে মাইনাস। তাহলে এখন এই যে সংখ্যায় সঙ্গে গুণ করে দেবো, 10 দুগুণি 20। এইবার দেখো এখানে এ, এখানে কিন্তু এ নাই, তাহলে বসাই দেবো, কোনো চিন্তা নাই। বি, এখানে বি আছে, বির মাত্রা 1 আর 3 আর 1 4, তাহলে b4। এখানে দেখো x², এখানে x আছে, তাহলে এখানে x এর মাত্রা 1 আছে, তাহলে x নিলাম, পাওয়ার যোগ করে দিলাম। y, এখানে কিন্তু y নাই, তাহলে ভাবার কোনো ইয়াই নাই, যেটা না থাকবে সেটা যেমন থাকবে তেমনই বসিয়ে দিতে হবে। জেড, জেড এই পদে নেই, যেমন তেমন বসলো, তাহলে আমাদের উত্তর হলো এটা। তো বন্ধুরা এই গুণের তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4-এর 7ম শ্রেণীর এই গুণ করো যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে আমি 5টা অঙ্ক আজকে করালাম। পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে তোমাদের ওই অনুশীলনীতে যতগুলো গুণের অঙ্ক আছে সবগুলো আমি করাবো। আশা করি তোমরা দেখলে তোমরা উপকৃত হবে।